গুড ইভিনিং। মনের কথায় সবাইকে স্বাগত। এবারে কিন্তু মে মাসটা মোটামুটি ভালো যাচ্ছে, সেই এক্সট্রিম ব্যাপারটা খুব কম দিন পেয়েছি। যাই হোক, এরকমই যাক আশা করি। তার মধ্যে পরিবর্তন এসে গেল। মানুষের জীবনটাই না পরিবর্তনশীল। ছোটোবেলায় না ভাবতাম যেদিন আমার মা থাকবে না আমি কি করে বাঁচবো, আমার পক্ষে কিছুতেই বাঁচা সম্ভব হবে না। মা না থাকলে আমি মরেই যাব। মা তো চলেই গেল, আমি তো বেঁচে আছি, ভালোভাবেই সব কিছু করছি। অবশ্য মনে পড়ে সবসময়। তারপরে প্রিয় বন্ধুকে হারিয়েছি, অনেককেই হারিয়েছি, আমার প্রিয়জন অনেককে হারালাম। তারপরেও তো আছি, কোনো কিছুই তো বাধা হয়ে দাঁড়ায়নি, চলছে তো। সে মনে আমার যাই থাক, জীবন কিন্তু চলে যাচ্ছে। অতএব জীবন পরিবর্তনশীল। আমি যদি সেটাকে মেনে না নিয়ে মুখে হাত দিয়ে বসে হাই হাই করি, তাহলে তো আমার কষ্ট বাড়বে, আর আমার কষ্ট কেউ লাঘব করতে পারবে না। ঈশ্বরও তখন হাত বাড়াবেন না। ঈশ্বর বলবেন যে যেটাই বাস্তব, তুমি এটাকে মানো। তা আমি সেটাই মেনে নেব। এটাই তো বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, সেটা যদি সেখানে যদি কোনো স্বার্থ না থাকে। এবার যারা রাজা, তাদের সিংহাসনটা যখন চলে যায় না, তাদের একটু কষ্ট হয়। বুদ্ধিমান রাজারা ভাবে যে না, আমার পরে আর একজন আসবে, এটাই তো ধর্ম। এবার গণতন্ত্রে কি হয়, গণতন্ত্রে যারা সংবিধান বানিয়েছেন এই বুদ্ধিটা করেই তো বানিয়েছেন যে 5 বছর পর পর ইলেকশন হবে। গণতন্ত্রে বেশি দিন কোনো রাজনৈতিক দল থাকলেই তার একটা আধিপত্য বিস্তার হয়ে যায়, আর সব কিছু যে খুব স্মুথলি হয় সেটা হয় না। তখনই বিভিন্ন নেগেটিভিটি চলে আসে। সেই জন্য গণতন্ত্রে যদি কেউ হেরে যায়, আমি এক্সাম্পল স্বরূপ আমাদের মুখ্যমন্ত্রীর কথা বলছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি কিছুতেই স্বীকার করতে চাইছেন না। স্বচক্ষে দেখতে পাচ্ছি এতগুলো সিট জিতে গেছে অপোজিশন পার্টি, তারা এখন রুলিং পার্টি হবে, সেইখানে বলছে আমি হারিনি। মেনে নিতে পারছে না, কিছুতেই মানতে পারছে না। এই না মানাটা কিন্তু খুব কঠিন। যদি মেনে নিত এত কষ্ট হতো না। এই না মানতে পারাটা সাধারণের যে কষ্ট হয় তার শতগুণ কষ্ট ওনার হচ্ছে। খুব কাছের মানুষের উচিত, ওই যে পাশে ভাইপোটা বসে আছে, ওটার উচিত পিসিকে বোঝানো এটা মেনে নিতে হবে, এটাই বাস্তব। নিজের মা চলে গেলে মানুষ মেনে নেয়। মানুষের জীবনের সবচেয়ে দুর্বলতা হচ্ছে তার বাবা মা হারানোর ভয়, আর তারপরে সবচেয়ে দুর্বল সফট কর্নার হচ্ছে তার সন্তান। সেই জিনিসটা যদি মানুষ মেনে নেয়, তাহলে এ তো রাজত্ব। জানি না কেন মানতে পারছে না, কী বুদ্ধি কাজ করছে জানি না। তবে বেশি দিন এক জায়গায় ছিল তো হয়তো অনেক সুবিধা থেকে বঞ্চিত হবে। অনেক ভয় রয়েছে প্রাণে, তা না মানলেও কি ভয়গুলো কি থাকবে না? থাকবে, বরঞ্চ আরও বেশি করে চেপে বসবে। সেই জন্য আমার মনে হয় মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আমি বলার তো কেউ নই, আমার একটা চ্যানেল আছে, আমার একটা বিরাট সুবিধা। আর চ্যানেলের নাম মনের কথা। আমি আমার মনে যা আসে সেটাই বলি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওই একই কথা, লাইক করো, সাবস্ক্রাইব যারা করনি করো। রাখি, হ্যাঁ।